বাটামের উপর যে ব্যানার সেটিংয়ের কাজ সেটা এখন চলছে। যেহেতু দাদারা উপরে উঠছে, লোহার স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো দিয়ে করা হচ্ছে, আর উপরে যে বাঁশ বাঁধানোর কাজ সেটা হচ্ছে। এখানে যে প্যান্ডেল তৈরি, সেই প্যান্ডেল তৈরির জন্য এখানে অনেক বাঁশ রয়েছে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমাদের দেখাতে পারছি। এখানে প্যান্ডেল তৈরি করতে যাবতীয় যে উপকরণ দেখে থাকে, যে শ্রীভূমির যে রঙ্গোলি ফুল দিয়ে করা হয় সেইটা। আর হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেবীতলা ঘাটে। আজকের তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাতে চলেছি শ্রীভূমির খুঁটি পুজোর আগের যে প্রস্তুতি পর্ব। প্রত্যেক বছরই রথযাত্রার দিনে শ্রীভূমির খুঁটি পুজো হতো, কিন্তু এবছর হচ্ছে না। তার আগের যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। আমি যেহেতু মথুরাপুরে থাকি, আমি প্রথমে 7:20 নামখানা লোকাল ধরে চলে এসেছি শিয়ালদা থেকে বারাসাত লোকাল ধরে যে কোনো ট্রেন ধরে চলে এলাম বিধাননগর থেকে তোমরা হেঁটেও আসতে পারো, প্রায় 15 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। আর বাসে এলে 10 টাকা ভাড়া দিয়ে তোমরা শ্রীভূমির মেন বাস স্টপে নেমে যেতে পারো। তোমাদেরকে আমি দেখালাম যে তোমরা কিভাবে এখানে আসবে। আর আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম দেবীতলা ঘাটে। আর এদিকে আসতে তো আমি দেখতে পাচ্ছি আগেকার দিনে যে কাঁধে করে মা দুর্গাকে আনা হতো সেইটার একটা স্ট্যাচু করা রয়েছে শ্রীভূমিতে, মানে এটা প্রত্যেক বছরই দেখায়। আর এখন আমি এদিকে হাঁটতে হাঁটতে চলে যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে যেতে আমি এই সাইডে দেখতে পাচ্ছি শ্রীভূমির এই বছরের যে খুঁটি পুজোর ব্যানার সেইটা এই সাইডে রয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। শারদ উৎসব 53তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের খুঁটি পুজো হতে চলেছে 29শে জুন রবিবার সকাল 11টায় শ্রীভূমির বাস স্ট্যান্ড। আর আস্তে আস্তে এখানেই মেন একটা শ্রীভূমির যে গেট তৈরি করা হয় থিমের সাথে সামঞ্জস্য রেখে, সেইটা এখানে তৈরি করা হয়। আর মেন যে গেট দেখতে পাচ্ছ, যে খুঁটি পুজোর জন্য যে গেট সেজে উঠছে সেই গেটকে তৈরি করা হচ্ছে। এখানে বাঁশের যে স্ট্রাকচার রয়েছে সেইটাকে তৈরি করা রয়েছে। এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো যে বাটামের উপর যে ব্যানার সেটিংয়ের কাজ সেটা এখন চলছে। যেহেতু আর একদিন বাকি খুঁটি পুজোর, মানে রবিবার দিন খুঁটি পুজো হতে চলেছে, এখানে দাদারা কাজ করছে সব। আর এই হচ্ছে বিবেক রথ। প্রত্যেক বছরই আমি তোমাদেরকে দেখাই, প্রস্তুতির সময় হোক আর খুঁটি পুজোর সময় হোক আমি দেখাই তোমাদেরকে বিবেক রথ। আর এই যে রাস্তাটা রয়েছে, এই বিবেক রথের বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আর এই রয়েছে নেতাজি স্ট্যাচু। আর তোমাদেরকে মেন গেটটা দেখালাম, বাস স্টপটা দেখালাম। এখানে দেখতে পাচ্ছ দাদারা উপরে উঠছে, অনেক মানে ব্যানার তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে একটা তৈরি করা রয়েছে, এখানে আরও বাটাম পড়ে রয়েছে, এখানে সব দাদারা কাজ করছে। দাঁড়িয়েছিলাম যে মেন গেট শ্রীভূমির, সেই মেন গেটের কাছে আমি দাঁড়িয়েছিলাম। ওখানে যে ব্যানার সেটিংয়ের কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন আমি চলে এসেছি যে শ্রীভূমির যে মেন মণ্ডপের দিকে, যে মণ্ডপে যাওয়ার যে এন্ট্রান্স গেট, সেই এন্ট্রান্স গেট সেজে উঠছে দেখতে। এখানে যে লোহার স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো দিয়ে করা হচ্ছে, আর উপরে যে বাঁশ বাঁধানোর কাজ সেটা হচ্ছে। আর পুরোটাই প্যান্ডেলের মতো সেজে ওঠে, খুব সুন্দর দেখতে লাগে শ্রীভূমির এই রাস্তাটাকে। আস্তে আস্তে চলে যায় শ্রীভূমির যে খুঁটি পুজো প্রাঙ্গণ রয়েছে সেই খুঁটি পুজো প্রাঙ্গণের দিকে। দেখাতে পাচ্ছি এই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের যে কমিউনিটি হল সেইটা এখানে দেখতে পাচ্ছ। আর যেহেতু আজকে রথযাত্রা তাই জন্য এই যে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আর যেহেতু আজকের রথযাত্রা তাই জন্য যে গেটটাকে সাজানো হয়েছে দেখো কত সুন্দরভাবে। এখানে অনেক জগন্নাথ দেবের এখানে দেখাতে পাচ্ছি, দেখো জগন্নাথ দেবের যে মুখমণ্ডল রয়েছে সেগুলোকে থার্মোকলের উপর স্টিকার হিসেবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। ফুলকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকম ফুলকে ব্যবহার করা রয়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো শ্রীভূমির যে ওখানে একটা রথ তৈরি করা রয়েছে, আর তার উপর জগন্নাথ, সুভদ্রা, বলরাম সকলকে পুজো করা হচ্ছে। ঠাকুরমশাই এখানে যে প্রত্যেক বছরই আমরা দেখে থাকি যে শ্রীভূমির যে রঙ্গোলি ফুল দিয়ে করা হয় সেইটা। আর এবারে দেখতে পাচ্ছি ভিতরে একটা রথ রয়েছে, আর রথে জগন্নাথ দেব বসে আছে, আর যেটা ঘূর্ণায়মান দেখতে পাচ্ছ। কাছাকাছি থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো এখানে কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা পুজো হিসেবে। আর উপরে যে ঠাকুরের যে রথটা করা হয়েছে কত সুন্দরভাবে করা হয়েছে, দেখো থার্মোকল দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে।
ভিতরে তোমাদেরকে দেখালাম যে যে পুজোর যে প্রস্তুতি সেটা চলছে, আর রথযাত্রার রথকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর এখানে তোমাদের প্রস্তুতিটা দেখাতে পাচ্ছি, দেখো কাল রবিবার দিন যেহেতু খুঁটি পুজো রয়েছে, সেই জন্য এইখানটাকে প্যান্ডেল এবং যে বাঁশ দিয়ে সাজানো হচ্ছে দেখো। আর এরপর অনেকটাই কিছু করা হবে। খুঁটি পুজোর আগে যদি প্রস্তুতি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যে প্যান্ডেল তৈরির কাজ অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে, যেহেতু আর একটা দিন বাকি রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। চলো আস্তে আস্তে ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর যে প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে থার্মোকল, ঠিক আছে, যে ব্যবস্থাগুলো রয়েছে। আর তোমাদেরকে ভিতরে দেখাতে পারছি, দেখো এখানে আগের বছরের যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল সেগুলো ওখানে রাখা রয়েছে। আর তোমাদেরকে যে ভিতরের প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাজ চলছে জোর কদমে, তোমাদেরকে যেটা দেখাতে পারছি। উপরে প্রথমে তোমাদেরকে দেখালাম প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ যে কাপড়ের যে কাজ সেটা এখন হচ্ছে। প্রথম পর্বের যে প্রস্তুতি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো উপরে দাদারা কাজ করছে, এখানে তোমাদেরকে দেখাতে পারছি। আগের বছর হলুদ আর সাদা দিয়ে কাপড় দিয়ে করা হয়েছিল, এই বছর কি হয় দেখা যাক। আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে মণ্ডপটা, সেই মণ্ডপের কাছে আমি চলে এসেছি, আর তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এই বছরও হলুদ আর সাদা কাপড় দিয়েই হবে, তোমাদেরকে যেটা আমি দেখাতে পারছি। দেখো এখানটায় আছে দেখতে পাচ্ছ, আর এই উপরে দাদারা কাজ করছে। আর এই জায়গাটা মেনলি শ্রীভূমির পুজো মণ্ডপ, ওখানে আমি যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছ অনেক থার্মোকলে যে মূর্তিগুলো বা প্লাস্টার প্যারিসের যে তৈরি করা ছিল বা ফাইবার কাস্টিং করে যে মূর্তিগুলো তৈরি করা রয়েছে সেগুলো এখানে রয়েছে, তোমাদেরকে আশা করে দেখাতে পারছি। আর এই জায়গাটায় মেনলি শ্রীভূমির মাতৃপ্রতিমাকে প্রবেশ করানো, সেটাও তোমাদের আমি দেখিয়েছিলাম আগের বছর, এবছরও দেখানোর চেষ্টা করব। তিরুপতি বালাজি মন্দির হয়েছিল, তোমরা সকলেই জানো যে এই তিরুপতি বালাজি মন্দিরে যে স্ট্রাকচারগুলো করা রয়েছিল বা মূর্তিগুলো তৈরি করা রয়েছিল সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় মেনলি শ্রীভূমির মাতৃপ্রতিমাকে প্রত্যেকবারই বসানো হয়। বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে শ্রীভূমি খুঁটি পুজোর আগের যে প্রস্তুতি সেইটা তোমাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। খুব গরম, এই গরমের মধ্যে এসে ভিডিওটা করলাম, আর খুঁটি পুজোর দিনও আসছি, তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।